আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমাদের যাদের এবার রেজাল্ট আশানুরূপ হয়নি তাদের কাছে আমি বলতে পারি যে পথ একটাই আছে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পূর্ণ মূল্যায়ন করা। এবং আজকের ভিডিওতে আমরা সেটা দেখা যাচ্ছে যে কিভাবে তোমরা A to Z ফুল প্রসেস কমপ্লিট করে তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের প্রক্রিয়া সম্পন্ন করতে পারো। সো তোমরা যদি এরকম আপডেট পেতে চাও সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পাশাপাশি পেজটিকে দেখে থাকলে ওইটা ফলো করবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারো এই সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই। আমরা অলরেডি চলে যাচ্ছি এবং দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দিব। সো আপনারা চাইলেই ওখানে গিয়ে এই যে ওয়েবসাইটটা আছে এখানে চলে আসতে পারবেন। জাস্ট লিঙ্কে ক্লিক করলেই হয়ে যাবে, অথবা যদি তাতেও যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা জাস্ট ওখান থেকে ওটা কপি করে এনে আপনারা ক্রোমে পেস্ট করলেই হয়ে যাচ্ছে। সো এইখানে যে যে তথ্য প্রয়োজন সেই তথ্য কী কী আমরা একটু দেখি। এখানে আমাদের প্রথমত হচ্ছে আমাদের বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার ধরন এবং এগুলো তো আগেই আপনার পূরণ করা। সো জাস্ট আপনি আপনার অ্যাডমিট কার্ড আর আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ড থেকে এই তথ্যগুলো পূরণ করবেন। হয়তো বা এখন ডান সাইডে বাম সাইডের এই তথ্যগুলো ব্লার দেখাতে পারে, কজ আমরা তথ্য গোপনীয়তার জন্য এটা ব্লার করে দিচ্ছি। সো এই ওভারঅল সকল কিছু পূরণ করবেন। পূরণ করার পর আমরা যদি বলি যে আসলে এই যে তো প্রসেসটা এটা কিন্তু খুব একটা যে আহামরি কঠিন বা আপনারা পারবেন এমন না। একটা সময় ছিল যে আপনাদের হয়তো বা দোকানে গিয়ে এগুলো করতে হতো, কিন্তু এখন আর দোকানে যাওয়ার প্রয়োজন পড়ে না। এটা আপনি বাসায় বসেই জাস্ট একটা ইউটিউব ভিডিও দেখলে আপনি এটা করতে পারেন। আপনারা সকল তথ্য যখন পূরণ করবেন আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে আপনাদের সকল তথ্য সঠিক আছে, তখন আপনারা জমা দিনে ক্লিক করবেন। সো জমা দিনে ক্লিক করলেই আপনাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। যদি এইরকম একটা ইন্টারফেস আনবে না, আপনাদের এরপর একটা ইন্টারফেস আনবে যেখানে হচ্ছে আপনাদের কাছে হচ্ছে নাম্বার বা ওই যে এভরিথিং আছে ওইটা চাওয়া হবে। সো আপনাদের যদি আমি সেটা দেখাই যে আপনাদের এই যে ইন্টারফেসটা আছে এটার পরে গেলেই আপনাকে এইরকম একটা ইন্টারফেস আসবে যে আপনার মোবাইল নাম্বার দিন। সেখানে যখন আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, দিয়ে আপনি যখন জমা দিন এটা ক্লিক করবেন তখন আপনার ওইটা চলে আসবে। বাট আমরা যেহেতু আসলে তথ্যটা গোপনীয়তা রাখা খুবই প্রয়োজন, যার কারণে আমরা ওইটা না করতে পারিনি। আমরা আপনাদের ডিরেক্ট হোম পেজে নিয়ে এসেছি। তো এই হোম পেজে আসার পর এবার হচ্ছে আমার এই যে স্টুডেন্ট, আপনাদের ডান পাশে কোনো তথ্যই দেখতে পাচ্ছে না। বাম পাশে দেখা যাচ্ছে যে এইখানে আমার যে স্টুডেন্ট আছে সে হচ্ছে বাংলা এবং হচ্ছে বিজিএস অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এই দুটো সাবজেক্টে সে খাতা পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করবেন। সো আমরা এইবার বরাবরের জন্য নির্বাচন করুনে ক্লিক করব। নির্বাচন করুনে ক্লিক করার সাথে সাথেই আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং বাংলা দুটোই সিলেক্ট হয়ে গিয়েছে। সো আপনি প্রয়োজনীয় যে সাবজেক্ট কোডটা আছে এটা আপনার অ্যাডমিট কার্ড থেকে মিলিয়ে নিতে পারেন যে আপনার যে সাবজেক্ট কোড আসলে ঠিক আছে কিনা। সো ওভারঅল যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে ফি প্রদান করুন এইটাতে ক্লিক। এখন আমরা চলে যাব আমাদের ফোনের স্ক্রিনে, কজ পরবর্তী সব প্রসেস আমাদের ফোনেই করতে হবে। আমরা চলে এসেছি আমাদের ফোন স্ক্রিনে এবং ফোন স্ক্রিনে আমরা সর্বপ্রথম নগদ দিয়ে দেখাবো, এরপর আমরা বিকাশ দেখাবো যেহেতু আমরা বিকাশ থেকে পেমেন্ট করব। সো নগদ স্ক্রিনে আপনি যখন আসবেন তখন আপনি বিল পে অপশানে ক্লিক করবেন। বিল পে অপশানে ক্লিক করার পর আপনার এখানে বিলার আইডি বা আপনি এখানে শিক্ষা প্রতিষ্ঠানেও ক্লিক করতে পারেন। তো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করার পর উপরে যে বিলার আইডি অপশান আছে এখানে ক্লিক করে আপনি লিখবেন এসএসসি, এরপর রিসিকিউরিটি লিখলেই আপনার অপশনটা চলে আসবে। সো এটা লেখার পর আপনি এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাকে আলাদা একটা ইন্টারফেসে নিয়ে যাবে। আপনি এখানে নিয়ে গেলে আপনি আপনার রোলটা দিবেন। আপনার যে রোলটা আছে আপনার এসএসসির যে রোলটা আপনি এটা প্রোভাইড করবেন, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন আপনি সেইটা প্রোভাইড করবেন এবং আপনি সকল কিছু তথ্য প্রোভাইড করে যখন পরবর্তীতে ক্লিক করবেন আপনার কয় টাকা এবং আপনার পরবর্তী কী কী আছে এটা দেখতে পারবেন এবং আপনি আপনার নাম, আপনার রোল, এভরিথিংস দেখে এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনারা নগদে পেমেন্ট করতে পারবেন। তো চলেন আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করে কীভাবে আমরা সেটা দেখি। চলে এসেছি আমাদের বিকাশ ইন্টারফেসে এবং বিকাশে আসার মাত্রই আপনি দেখতে পারবেন যে এখানে এডুকেশন ফি নামক একটা অপশন দেখা যাচ্ছে। সো এডুকেশন ফি নামক একটা অপশন দেখা যাচ্ছে এবং এডুকেশন ফি অপশন নিচেই আপনি একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবেন যে এসএসসি 26 রিসিকিউরিটি যেটা আছে অর্থাৎ রিসিকিউরিটি এইটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে অনেক আলাদা একটা ইন্টারফেসে নিয়ে যাচ্ছে। এখানে আপনি আপনার বোর্ডের নাম দিবেন, আপনার যেই বোর্ডটা হয় আপনি আপনার পাশের সালটা দিবেন এবং আপনি মাস শিওর আপনার যে যার আইডি বা যে রোলটা আছে আপনি রোলটা প্রোভাইড করবেন।
রোল প্রোভাইড করার মাত্রই আপনি এখানে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার মাত্রই আপনার এখানে আপনার যে নাম, আপনার রোল এবং আপনার বোর্ড সহ আপনার কয় টাকা সেটা আছে। এবং আপনি যদি আপনার ফোনের স্ক্রিনেও দেখেন, অর্থাৎ যেখান থেকে আপনি ক্রোমে অ্যাপ্লাই করতেছেন সেখানেও যদি সেম টাকা শো করে তাহলে আপনি শিওর হয়ে যাবেন যে আপনার পেমেন্ট ঠিক আছে। সো আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনি আবার ইনশিওর হবেন যে এখানে আপনার ওভারঅল কিছু আছে নাকি। এরপর আপনি জাস্ট এইখানে আপনার যে পিনটা আছে আপনি আপনার পিনটা প্রোভাইড করবেন। এবং পিনটা প্রোভাইড করা হলে আপনি হয়তো বা পিনের অপশানটা আপনি দেখতে পারেন নাই, তো এরপরে আপনি জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন। তো ট্যাপ করে ধরে রাখলেই আপনার পেমেন্ট সম্পন্ন হবে এবং এরই মাধ্যমে আসলে আপনাদের যে পেমেন্টের যে ওভারঅল প্রসেসটা এটা কিন্তু শেষ হবে। এবং আপনার যদি এবার আপনার স্ক্রিনে এখানে এসে যে জমা দিনে ক্লিক করুন অর এনিথিংয়ে ক্লিক করুন, দেখবেন যে আপনার এই যে অপশান চলে এসেছে যে আপনার পেমেন্ট হয়ে গেছে। সো আপনি এখন আমরা পুনরায় আবার লগ ইন করবো, কজ আমরা দেখবো যে আমাদের অ্যাপ্লাইটা কতটুকু হয়েছে না হয়েছে। সো আমরা পুনরায় আমাদের যে ইনফরমেশনগুলো আছে আমরা ইনফরমেশনগুলো প্রোভাইড করব এবং এই প্রোভাইডেন্সের মাধ্যমেই আসলে আমাদের দ্বিতীয়বার এনশিওর হতে পারবো যে আমরা যে পেমেন্টটা করছি এটা আসলে 100% হয়েছে কিনা। এবং এইভাবেই আসলে ওভারঅল প্রসেসটা করতে হয়, যদি একটু ক্রিটিক্যাল মনে হতে পারে। সো আমাদের সকল তথ্য পূরণ হলে আমরা জমা দিনে ক্লিক করব এবং দেখবেন আপনার এইবার আপনার এখানে দেখা যাচ্ছে যে বাংলা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা আছে আবেদন করা হয়েছে, লেখা হয়েছে এবং ইতিমধ্যে আপনার আবেদন সম্পন্ন করেছেন যেই দুইটা সেই দুইটা আপনার ডান পাশে লেখা হয়েছে। সো এই যে হচ্ছে আপনার ওভারঅল সকল কিছু। তো আপনি যদি এইভাবে আবেদন করেন আমি বলতে পারবো যে আপনার শতভাগ আবেদন সম্পন্ন হয়েছে। এই ছিল হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন তার A to Z, অর্থাৎ অনেকটা খণ্ড একটা ভিডিও হয়েছে। আমি অনেকবারই কাট দিয়েছি কজ আপনাদের ফুল আমি 100% ইনশিওর করেছি ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি। সো আপনাদের ওভারঅল প্রসেসটা কমপ্লিট হয়েছে। তো যা কারো যদি কোনো স্থানে কনফিউশন মনে হয় আমাকে নক করতে পারেন, আমি আপনাদের ওভারঅল সকল কিছু দেখিয়ে দিব। তো এই ছিল সব কিছু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা। সেগুলি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।